হচ্ছে শীতলা মন্দির, পুজো আছে রুটার হাট, এখানটা দিয়ে আমরা যাচ্ছি। দাদা আমি মাম্পি, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। আজকে যে সকাল সকাল আমি উঠে গেছি, এখন বাজে 5টার দিকে, তার আগে উঠে গেছি, 4:45-এ উঠেছি। উঠে নিয়ে ব্রাশ করলাম, ব্রাশ করে ড্রেসিং করে এখন হচ্ছে আমি হাঁটতে বেরিয়ে গেছি। এই যে দেখুন আমি বেরাচ্ছি। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এখন রাজ কলেজের পেছন দিয়ে রাস্তা দিয়ে আমি যাব ভাবছি। তো সামনে দেখছি অনেক কুকুর দেখা যাক, ওই দিয়ে সামনে একটা লোক যাচ্ছে, নাহলে প্রচুর পরিমাণে ভয় লাগতেছিল যে এত কুকুর। এই যে এখন হচ্ছে এইটা দিয়ে আমরা যাচ্ছি, এখন আমি ফুল তুলবো বলে এখানে দাঁড়িয়ে গেছি। দেখুন এখানে সাদা ফুলের গাছ আছে, ওই জন্য হচ্ছে এখানে ফুল তুলবো বলে দাঁড়িয়ে গেছি, ফুল তোলা যাক। সকালবেলায় আমি আর একটা হচ্ছে আমার বোন হাঁটতে আসার কথা ছিল, তো বোনটা টিউশন পড়ানো আছে, এই জন্য হচ্ছে আমি একাই চলে এসেছি। আর দেখুন এ পাশে হচ্ছে একটা কাকু যাচ্ছে, আর আমি এ পাশে একা যাচ্ছি। আর সেই রকম এই পাশে কেউ হাঁটতে আসে না, কারণ এই পাশটা রাজ কলেজের পেছন দিকটা তো পাঁচিলের গায়ে গায়ে আমি যাচ্ছি, তো এ পাশে হচ্ছে এত লোকজন আসেনি। আর হচ্ছে ওই পাশে হচ্ছে রাজ কলেজের ওই পাশে হচ্ছে অনেকে হাঁটতে যায়, আর আমি এই পাশটা এসেছি কারণ সকালবেলায় হাঁটা মানে একটু নিরিবিলি একটু থাকলে ভালো, তো ওই জন্য এই পাশে চলে এসেছি। আর এই পাশটা সত্যি পরিবেশটা অপূর্ব, আপনাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে জনখানে আমি বলছি অপূর্ব পরিবেশটা। তো সত্যি এই পাশটা এলে একটা শান্তি আলাদা একটা খুঁজে পাওয়া যায়। তো দেখতে থাকুন আপনারা, ব্লগটা কন্টিনিউ। আছে রুরাল হাট, এখানে হচ্ছে দলের কোনো কিছু মানে মহিলাদের যদি কাজ বা মেলা হয় তাহলে এখানে হচ্ছে থাকার ব্যবস্থা আছে। আর এই পাশে আছে বয়েজ হস্টেল, এই দেখুন এটা বয়েজ হস্টেল, আর এটা হচ্ছে গার্লস রাজ কলেজ। দেখুন এত পরিমাণের গরম, দেখুন এই যে এইসব হচ্ছে ঘরের মানুষগুলো কত কষ্ট এসে, সত্যি অনেক কষ্ট। আমার বাপের বাড়িতেও এদিকে বাড়ি অনেক কষ্ট, মানে এত গরমের মধ্যে এখানে হচ্ছে আরও প্রচণ্ড পরিমাণে গরম দিয়ে, সত্যি এই কষ্ট বলে বোঝানো যাবে না, তো উপায় নেই। আর আমি এই পাশে হচ্ছে চলে এসেছি, এই পাশে হেঁটে হেঁটে যাবো ভাবছি, দেখা যাক কত দূর আমি যেতে পারি। একাই এসেছি তো, আমার বর তো আসবেনি, কারণ সত্যি রাতের বেলায় গরমে ঘুম হয়নি, এই জন্য আমি জোর করিনি, তো ও ঘুমাচ্ছে আর আমি চলে এসেছি একা একা। আর দেখুন এবারে হচ্ছে আমি হচ্ছে রাজবাড়ির হচ্ছে পেছনের রাস্তায় আমি যাব, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর দেখুন কি সুন্দর হচ্ছে সূর্যটা দেখাচ্ছি, এই যে দেখুন সূর্যটা লাল হয়ে উঠছে, দেখাচ্ছি ভালো করে যদি দেখা যায়। দেখুন কি সুন্দর দেখাচ্ছে না। এই সকালবেলা যদি হাঁটতে বেরাই তাহলে সত্যি সারাদিনটা যেন একটা দারুণ একটা মজায় কেটে যায়। তো সত্যি একটা দারুণ পরিবেশ, দেখুন চারদিকে সবুজে সবুজ। আর এই যে রাজবাড়ির হচ্ছে পেছন দিকটা পাঁচিরটা দেখুন এই অবস্থা, তো বোঝা যাবে না এতে রাজবাড়ির হচ্ছে পেছন দিক। আর দেখাচ্ছি দাঁড়ান, এই রাজবাড়ির হচ্ছে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাঁড়ান এই যে এটা। আর এখন আমি যাচ্ছি রাজবাড়ির হচ্ছে পাঁচিরের গায়ে, দেখুন এই যে পাঁচির, আর এই যে রাস্তা, এই রাস্তায় আমি যাচ্ছি। আর এই রাজবাড়িতে এখন ভালো করে দেখাবে, দেখুন এটা রাজবাড়ি। তো সত্যি সকালবেলায় হাঁটতে আসাটা সার্থক। আর রাজবাড়িতে যাই হোক পেছন দিক থেকে হলেও দেখে নিলাম। এখন তো ভিতরে হচ্ছে ঢুকতে দেয়নি, কারণ হচ্ছে ট্যুরিস্ট অনেক হচ্ছে, ট্যুরিস্ট এলে হচ্ছে ঢুকতে দেয়, পারমিশন থাকলে হচ্ছে ঢুকতে দেবে, নাহলে দেবে না। তো আগে একদিন হচ্ছে ঢুকেছিলাম, তো ভিতরতে সত্যি অপূর্ব সুন্দর। আর দেখুন আর আমি এই রাস্তায় যাব, কারণ ওই পাশে যাবো না, ওই পাশে গেলে অনেক তো ঘোরা হয়ে যাবে। আর এই পাশে হলে মোটামুটি সামনাসামনি হবে, ভিতরের রাস্তা দিয়ে যাব। আর ওইটা হলে একবারে মেন রোড, পুরাতন ঝাড়গ্রামে বেরাতে হবে। আমি এই জন্য ভাবলাম এইটাই ঠিক আছে, নাহলে অত ঘুরতে গেলে না তখন সকালের কাজগুলো দেরি হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি এটা দিয়ে চলে যাই। কৃষ্ণ ঠাকুরের ফুলটা অনেক প্রিয়, দাঁড়ান কি
ফুলটা তুলছি। শুনেছি এই ফুলটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের প্রিয়। আপনারা যদি জানেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি তাহলে কতদিন আসিনি। দেখুন এই পাশে হচ্ছে এই যে এখানে হচ্ছে নতুন মনে হয় পাঁচিল করেছে, এটা বেশি দিন হয়নি। তো তাহলে এতদিন আসা হয়নি যে এত কিছু হয়ে গেছে, ঘরও হচ্ছে মোটামুটি অনেকই হয়ে গেছে। তো আগে অনেক হাঁটতে আসতাম, এখন কিন্তু আসা হয়নি। আপনাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে, এই জন্য হচ্ছে আমি ব্লগটা মেন কথা স্টার্ট করা। আর এই দেখুন হচ্ছে আরও ফুল গাছ পেয়ে গেছি, এই জন্য ফুল তুলবো। আরও একটু নাতা আছে কিন্তু উপায় নেই, এখানে হচ্ছে অনেক ফুল আছে, তোলা হবে। গাছটার ফুলগুলো ভালো লাগে। দেখুন এই গাছটা অন্য গাছের ফুল, আর এই গাছটা হচ্ছে অন্য গাছের। এই গাছটার হচ্ছে ফুলগুলো দেখুন, পাপড়িগুলো খুব মোটা আর কি সুন্দর আলাদা একটু দেখতে। আর এটা হচ্ছে কেমন একটু মুড়ানো টাইপের, এটা কি সুন্দর মেলানো টাইপের। এই ফুলগুলো যেন তুলতে অনেক সুন্দর লাগে। এই গাছটার জন্য আমি সব দিন এসে এই গাছটায় আগে তুলি। যবে মানে হাঁটতে আসি এই গাছটা, এই জন্য আমি ফুল মিস করিনি, এই গাছটার ফুল আমি আগে তুলি। যে শীতলা মন্দির পুজো হয়েছিল, তো এই জন্য হচ্ছে প্যান্ডেল করা ছিল। আর এই যে এখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। আমি হাঁটতে এসেছিলাম এই জন্য যে হচ্ছে বাইরে হচ্ছে হাওয়া দেবে, তাহলে হাওয়া দিলে একটু ভালো লাগবে, কিন্তু সেরকম হাওয়া কিছু দেয়নি। কিন্তু সত্যি বাড়িতে থাকা থেকে হাঁটতে আসা অনেক ভালো, কারণ ঘুমিয়ে থাকলে তো তখন প্রচণ্ড পরিমাণে, আর রুমে তো বলতেই হবে না যে এত পরিমাণে গরম ভাপ উঠছে। আর এই জন্য হচ্ছে রুমে থাকার থেকে আমার মন বলছে হাঁটা অনেক ভালো, তো ওই জন্য আমি হাঁটতে চলে এসেছি। আর হাঁটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, দেখুন ফুলটা হচ্ছে দেবো বলে এনেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবে পরবর্তী ব্লগগুলো দেখার জন্য। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। রাধা রাধা। তো পরবর্তী ব্লগে দেখা আছে। রাধা রাধা। থ্যাংকস ফর ওয়াচিং।